মন ব্লো। এটি ইউরোপের রুফ অফ ইউরোপ নামে পরিচিত। এখানে আসার পরে মনে হয়েছে ক্লাউডসের উপর আমি দাঁড়িয়ে আছি। আজকে আমাদের ভ্যাকেশনের তৃতীয় দিন। এই থার্ড ডেতে আজকে আমাদের রেলপথ দিয়ে মাউন্টেনের উপরে উঠে যা এক্সপিরিয়েন্স হয়েছে। ফ্রান্সের এই স্নো মাউন্টেন এত সুন্দর একটি দেশ, সেটাই আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের জন্য আমি ভিডিওটি শুরু থেকেই স্টার্ট করব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একদম নাস্তা করে রেডি হচ্ছি। ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের হোটেলে। আমি এই প্রথম এমন কোনো হোটেলে আসছি যেখানে প্রত্যেকটা কর্নার কাঠ দিয়ে তৈরি আর সাজানো। বরফের দেশে কাঠ ছাড়া ঘরবাড়ি আসলে দেখাই যায় না। এটা হোটেল হোক, ইভেন পুলিশ স্টেশন হোক, যে কোনো জিনিসই কাঠের তৈরি হয়ে থাকে। সো হালকা পাতলা নাস্তা পানি খেয়ে বের হয়ে গিয়েছি। আমাদের হোটেলের পাশে খুবই ক্লোজে হচ্ছে বাস স্টেশন। সো বাস স্টপে দাঁড়িয়ে আছি। সকাল 10টায় বের হয়েছি, মনে হচ্ছে যেন ভোর 5টায় আমি দাঁড়িয়ে আছি রোডে। চলে এসেছি সেন্টার পয়েন্টে। বাস থেকে নেমে আমি বাসে কোনো ধরনের ভিডিও ক্লিপ নেইনি। এখন আমরা সোজা গাড়ে যাচ্ছি। গার বলতে এখানকার রেল স্টেশন, ফ্রান্সের রেল স্টেশনকে গার বলা হয়। ডানে বামে যেদিকেই তাকাবো সেদিকেই হচ্ছে স্নো আর স্নো। এমন কোনো স্পেস নাই যেখানে স্নোর বিন্দু ফোঁটাও পাওয়া যাবে না। আশেপাশে কিছু শপও খোলা ছিল। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তাদের জিনিসপত্রগুলো। হাঁটার পথে আমি কফির স্মেল পাচ্ছিলাম, কারণ এখানকার মানুষ প্রচুর পরিমাণে কফি খায়। আর চারপাশটা ছিল কাম ভাই, পারফেক্ট স্টার্ট টু দ্য ডে। ফ্রেঞ্চ পিপল বা ফরাসি জাতি বলতেই বোঝায় সভ্যভদ্র। আর এই মাউন্টেন এরিয়ার মানুষগুলো এত কাম, এত কুল মাইন্ডের মানুষ। তারা সব সময় স্মাইলিং ফেসে কথা বলে। আপনাকে চিনুক বা না চিনুক, আপনার চোখে চোখ পড়লে তারা একটা হাসি দেবে আর আপনাকে বুঝে বলে একটা সম্মান জানাবে। বলতে বলতে চলে আসলাম রেল লাইনের এরিয়ার দিকে, যেখান থেকে আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। এইদিকে আমি খুব মন ফুরা আনন্দিত একটা মেয়ে যে এই জায়গাটিতে এসে আমার মন এত ভালো হয়েছে। আমি অনেকগুলো দেশ ঘুরেছি, কিন্তু এই জায়গাটা আমাকে না, শুধু সবাইকে আসার পরে আনন্দিত করবে। টিকিট কেটে নিচ্ছে সে। এখানে এখন টিকিটের টাইম আমাদের আরো 20 মিনিট হাতে ছিল। তো টিকিট কাটার পরে আমরা একটু চারপাশটা ঘুরে নিচ্ছি, কারণ আমি এখানে আসার পরে এই প্রথম মনে হয় কোনো দেশে আমি ঘোরাফেরা বন্ধ করছি না, কোনো রেস্ট নিচ্ছি না। এত ঠান্ডা, তার মাঝেও আমার বেশ ঘুরতে ভালো লাগছে। আরেকটি কথা, এত সুন্দর জায়গা দেখাচ্ছি, কেউ কিন্তু এটা দেখার পরে সুবহানাল্লাহ বলতে ভুলবেন না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পৃথিবীর এক এক প্রান্ত এক এক রকমের সুন্দর। আর যদি বলি রেটিং এ আমি ফ্রান্সকে কত দিব, 100তে আমি 200 দিব। আমার অপিনিয়ন থেকে আমি বলছি, কারণ হচ্ছে ফ্রান্সের এত স্টেট আছে, তার এক একটা সৌন্দর্য এক এক রকম। আর এই স্নো মাউন্টেন, এই দেশটি এত বড় যে আমার মনে হচ্ছে এটা একটা আলাদা কান্ট্রি। আমাদের টাইম হয়ে গিয়েছে, এখন আমাদের সিরিয়াল ধরতে হবে রেল লাইনে ওঠার জন্য। ফ্রান্সে আসার পরে প্যারিসই ছিল আমার প্রথম স্টেট। এরপরে আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি। পুরো প্যারিসটা আমি ঘুরে দেখেছি। এখন চলে আসলাম মনব্লোতে, তাই এটার এক্সপিরিয়েন্স আমি খুব ভালোভাবে নিয়ে যাচ্ছি। সত্যি বলতে স্নো মাউন্টেন হচ্ছে মানুষের একটি ড্রিম প্লেস। আর আমি যেখানে আছি সেখানে তো অ্যাকচুয়ালি ড্রিমই জায়গা, যেটা অলরেডি আমি সাকসেস। সো ভূপৃষ্ঠ থেকে অলরেডি রেল লাইন ছেড়ে দিচ্ছে। আমরা এখন পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের আলফাতে। আর সুইজারল্যান্ডের বর্ডারের ওই পাশে কোনো টুরিস্ট এরিয়া নাই, যেটা ফ্রান্সে করেছে। প্যারিস থেকে এই পার্কটি হচ্ছে প্রায় 1000 মাইল দূরে। আর এর বর্ডারে রয়েছে 3টি দেশ, ফ্রান্স, সুইজারল্যান্ড আর পাচ্ছেন ইতালি। তাহলে এটাও বোঝা যায় যে এখানে মানুষের প্যারিসে যাওয়াটাও স্বপ্ন, যেমন প্যারিসে মানুষের এখানে আসাটাও স্বপ্ন। আমাদের দেশে অনেক মানুষই ফ্রান্সে থাকতেছে, কিন্তু এই স্টেট সম্পর্কে তাদের মনে হয় কোনো ধারণা নেই। এখানে আসার পরে আমি কোনো বেঙ্গলি পার্সনই দেখিনি আমরা ছাড়া। মোস্ট অফ দি টুরিস্ট হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, চায়না, সৌদি, লন্ডন, এরকম অনেক দেশের মানুষই আসে। স্পেশালি অস্ট্রেলিয়ারা বেশি আসে, তারা স্কেটিং করতে খুব পছন্দ করে, তাই এখানে এসে তারা স্কেটিং করে। আমাদের খুব ইচ্ছা ছিল আমরা ক্যাবল কার দিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠবো, কিন্তু ক্যাবল কার আপাতত অফ ছিল। কোনো ধরনের বাণিজ্য তাদের বর্তমানে চালু হচ্ছে না। সবকিছু তারা ম্যানেজমেন্ট করতেছে, হয়তো বা খুব সুন আবার চালু হয়ে যাবে। আর এখানে আমরা একটু লোকেশনও দেখছিলাম যে এখান থেকে আলফা এখন কত দূর, কারণ আমরা ফ্রান্সে আছি, একটু পরে সুইজারল্যান্ডের কাছাকাছি চলে আসব। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দুনিয়া। সোনো কভার মাউন্টেন, গ্রিন ভ্যালি আর মেঘের ভিতর দিয়ে রেল স্লোলি ওঠা দেখে মনে হচ্ছে আমি আসলেই স্বর্গের রাজ্যে চলে এসেছি।
পৃথিবীর বুকে স্নো স্বর্গের দুনিয়া, যেখানে চারপাশ মাউন্টেনে ঘেরা। শ্যামনি মনব্লো এর দিকে যতই কাছাকাছি যাচ্ছিলাম, ন্যাচারাল জাস্ট কিপড গেটিং মোর স্টানিং। উপরে উঠে এর সৌন্দর্য দেখতে দেখতে আমি টোটালি স্পেসলেস। চারদিকে বরফ, নীল আকাশ, আর দূর দিকে দাঁড়িয়ে আছে ইউরোপের হাইয়েস্ট মাউন্টেন। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের মেইন ডেস্টিনেশনে, পাহাড়ের চূড়ায়, যেখান থেকে তাকিয়ে যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছিল আমরা একটা হোয়াইট ওয়ার্ল্ডে চলে আসছি। এই এন্ডলেস হোয়াইট ওয়ার্ল্ড দেখার পরে আমার মাথায় একটা জিনিসই আসতেছে, সেটা হচ্ছে যারা ফ্রান্সে থাকেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরতে আসবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জায়গাটিতে ভ্যাকেশনের জন্য এসেছে, আপনাদেরও আসা উচিত। আর আজকের এক্সপিরিয়েন্স হবে আমার আনফরগেটেবল। লাইফে আমি এমন মুহূর্তগুলোর জন্যই ট্রাভেল করে থাকি। Honestly, my heart stopped for a second. The view was breathtaking. প্রায় 7,000 ফিট উচ্চতায়, উপরে নীল আকাশ, মাঝখানে আমি দাঁড়িয়ে পুরো মনব্লোয়ের ম্যাজিক দেখতেছি। এত ঠান্ডা ছিল যে তবুও পিকচার্স, ভিডিওস কোনো ক্লিপই মিস যাচ্ছিল না। আমার মনে হচ্ছে আমি প্রত্যেকটা কর্নারের ভিডিও পিকচার্স নিয়ে নিয়েছি। স্কাই মোর ক্লিয়ার, ন্যাচারাল বিকাম মোর ড্রামেটিক। সত্যি বলতে দিস রিজিয়ন ইজ ইনসেনলি বিউটিফুল। আমি পুরোটাই বলিউড ভাইব পাচ্ছি, মনে হচ্ছিল কেন একটা শাড়ি নিয়ে আসলাম না। এই স্পট থেকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আরেকটু দূরে। যত সময় যাচ্ছিল প্রচন্ড ঠান্ডা আরো বাড়ছিল। রেলগাড়ি ভরে যত মানুষ এসেছিল তারা তাদের মতো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এখানে আসার আগে সবারই ব্যাক টিকিট কাটা থাকতে হয়। আর একটা টাইম পর্যন্ত, যেমন 4টার পরে আর কোনো রেল চলে না, প্রত্যেকটা মানুষকে নিয়ে যায়। প্রতি 1 ঘন্টা পর পর একটি রেল যাতায়াত করে। আমরা হয়তোবা 2টা রেলের পরে গিয়েছি, মানে 2 ঘন্টার মতো এখানে টাইম স্পেন্ড করেছি। নিজেরা নিজেদের মতো করে একটু কাপল ভিডিও নিচ্ছিলাম। তার সাথে এখানে যারা ছিল তাদের দিয়ে আমাদের কিছু পার্সোনাল পিকচার তুলিয়ে নিলাম, তাদেরকেও আমরা তুলে দিয়েছি। আর এখানে আসার পরে একজন আর একজনকে একটু হেল্প করতেই হবে, কারণ কাপল পিকচার তোলার জন্য আমাদের সাথে আর কেউ নেই, তাই ট্যুরিস্টদের দিয়ে কাজ চালিয়ে যেতে হয়। আর আমরা দুজনে দুষ্টামি করে একটু কাজ করছিলাম এখানে বরফ নিয়ে। আর এই পাহাড়ের চূড়াতেই একটি ক্যাফ রয়েছে, যেখানে একটু পরে গিয়ে আমরা স্ন্যাক্স খাবো। কিছুক্ষণের মধ্যেই জয় রেল চলে আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর আমার অনেক ভিডিও করা আছে, যেমন স্নো প্লেইং, সেগুলো আমি আলাদা আলাদা পার্ট করে দিব। এই হচ্ছে সেই ক্যাফ, যেখানে বসে এত সুন্দর ভিউ দেখে আমরা এনজয় করে এখন ফুড খাবো। এখানে খাবারের প্রাইস অন্য জায়গার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ। সেটা তো হবারই কথা, পাহাড়ের চূড়ায় আমরা যেহেতু খাবার পাচ্ছি, এগুলোর কস্ট অনেকটা বেশি হবেই। কখনো কল্পনাও করতে পারিনি এমন একটি জায়গায় এরকম স্নো মাউন্টেন দেখে দেখে আমি খাবারও খাবো। সো আজকে আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি মনব্লো এর ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের চূড়ার সৌন্দর্য। আর আজকের এই এক্সপেরিমেন্ট ছিল খুবই ভালো, শুধু আমার না, এখানে যারা এসেছে সবারই এক্সপেরিমেন্ট অনেক ভালো ছিল, কারণ আমি সবাইকে জিজ্ঞাসাও করেছি। দুপুর 2টা বেজে গিয়েছে, আমরা অলমোস্ট 2 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করেছি। এখন এই রেলগাড়িতে যারা যেতে চাচ্ছে তারা একসাথে মিলে আমরা চলে যাচ্ছি। পরবর্তী শিডিউলে যারা আসতে চায় তাদেরকে আবার নিয়ে আসা হবে। বিকেল 4টার পর সবকিছু বন্ধ হয়ে যায়, তাই 4টার আগেই তারা সব যাত্রীদের নিয়ে চলে আসে। মনব্লো নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই স্নো মাউন্টে ঘুরে আসবেন।